হ্যালো ভিউয়ার্স, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনার 12 ভোল্ট ব্যাটারি চার্জ কতটুকু আছে সেই চার্জ দেখার যন্ত্র বানাবেন। তো শুরু করে আজকের এই ভিডিও। তো এই সেই 12 ভোল্ট ব্যাটারি, তাহলে এই ব্যাটারি চার্জ এখন আমি কিছুটা দিয়েছিলাম চার্জ শেষ করার পরে। এখন আমি এটার চার্জ কতটুকু আছে আমি পরীক্ষা করব। এর জন্য আমি এটি বানিয়ে রেখেছি। এই দুটো লো চার্জ আর এই দুটো কিছু চার্জ, আর এটি এই দুটো আরও 80%-এর মতো চার্জ, আর এটা এখানে ফুল চার্জ দেখানো হবে। তো তো এখন আমি যতটুকু চার্জ দিয়েছি সেই অনুযায়ী চার্জ দেখাচ্ছে কিনা সেটি এখন দেখার পালা। প্রথমে আমি এর যে মাইনাসের লাইনটি আছে কালো তার, আমি কালো তারের এখানে লাইনটি দিয়ে নিচ্ছি, এবং এখানে যে প্লাস লাল তার আছে এবং সেই প্লাসের সাথে লাইনটি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে লাইনটি নিয়ে নিয়েছি। এই লাইনটি সঠিকভাবে দেওয়ার পর আমাদের এখানে বাতি জ্বলতে শুরু করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি বাতি জ্বলছে, অর্থাৎ আমাদের ব্যাটারি লো আছে। যদি এই 3টে বাতি জ্বলতো তাহলে আমার ব্যাটারির ফুল চার্জ থাকতো। যেহেতু এই 3টি জ্বলে নাই, তার মানে আমার ব্যাটারি লো আছে। দেখুন এই সবুজটা এটা পর্যন্ত জ্বলছে, সবুজটা একটু অল্প জ্বলছে, এই জন্যে ব্যাটারিটি লো। এটায় চার্জ মিডিয়াম, এটা চার্জ, এই দুটো চার্জ ফুল দেখাবে। তো এটা আমি কীভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো এই সেই ব্যাটারি চার্জ লেভেল দেখার এলইডি, এই এলইডিগুলো আমি পরপরের লাইন নিয়ে সাজিয়ে রেখেছি। আমি উল্টো করে সাজিয়েছি, আপনারা সোজা করে সাজাবেন। এখানে দুটো লাল আর এই দুটো হলুদ দিবেন, আর তারপরে দুটো দিবেন সবুজ। দেওয়ার পরে এই যে এই 1K রেজিস্টর নেবেন, আপনার যে কয়টা বাতি ঠিক সেই কয়টাই নেবেন, কমপক্ষে 5টি বাতি, এবং আপনি একটু বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি নিয়েছি 2, 4, 6, 7টি বাতি, কমপক্ষে 5, এর বেশি আরও 2টি বাড়িয়ে নিতে পারেন। তারপরে যে কয়টি বাতি সেই কয়টি এই 1K রেজিস্টর নিতে হবে। আর এখান থেকে আমাদের প্লাস বেরোবে, এখন এখান থেকে মাইনাস বেরোবে। কানেকশনটি একটু দেখে নিন। এখন আমি এটা আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই জন্য আমি একটি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটি লাইনটি দেওয়া হয়েছে। প্রথমে এই চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। এখানে যে একটি লম্বা দাগটি দেখতে পাচ্ছেন, এটা তার মানে এই বাতি কিনে আনার পরে আপনার এখানে 2টি দেখতে পাবেন। এটির ভিতরে একটি ছোটো আর আরেকটি বড় যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এটাকে ট্যাঙ্ক বলে হয়, এটি হলো প্লাস, এবং এইখানে যে দেখতে পাচ্ছেন আরেকটি ছোট, এটা হলো মাইনাস। এই দুটো দেখে আমাদেরকে লাইনটি দিতে হবে। এখন চলুন দেখা যাক আমাদের সেই চিত্র। এরপর এই চিত্রগুলোর দিকে লক্ষ্য করুন। এখন এটা হলো 1K রেজিস্টর। এই রেজিস্টরটির 2টি পা থাকে, দুটির যে কোনো এক মাথা এইভাবে রাখতে হবে। রাখার পরে দেখতে পাচ্ছেন এই প্রথম বাতির প্লাস এভাবে থাকবে, এই সাইডে থাকবে মাইনাস। দেখতে পাচ্ছেন এটা বড়, এটি ছোট, এটি মাইনাস, এবং এই বাতিটির প্লাস এবং এই বাতিটির মাইনাসের সাথে জোড়া হবে এইভাবে দেখুন, এইভাবে জোড়া হবে। এই দুটার লাইনের সাথে জুড়ে দিতে হবে। আবার এই বাতির মাইনাস এবং এই বাতির প্লাসের সাথে এইভাবে জুড়ে দিতে হবে। তারপরে আরেকটি অপর বাতির প্লাস এবং এই বাতির মাইনাসের সাথে জুড়ে দিতে হবে। এই বাতির প্লাস এবং এই বাতির মাইনাসের সাথে জুড়ে দিতে হবে। এবার লাস্টে আমাদের মাইনাসের ইটি থাকবে। এখান থেকে আমাদের এই 1K রেজিস্টরগুলোর যে এই অংশটুকু আছে এবং এই অংশগুলো আছে, এই দুটো এইখানে জুড়ে দিতে হবে। এখন এই রেজিস্টারটাও এখানে জুড়ে দিতে হবে, এইটাও এখানে জুড়ে দিতে হবে, এবং এই রেজিস্টারও এখানে জুড়ে দিতে হবে, এটাও এখানে জুড়ে দিতে হবে। জোড়া দেওয়া হয়ে গেলে আরও একটি যে পা বাকি থাকবে, সে পাটি এই রেজিস্টারের এটার সাথে জোড়া হবে,
এবং এটার পা এটার সাথে এইখানে জোড়া হবে, তারপরে এটার পা এখানে জোড়া হবে এবং এবং এটার সাথে এটার জোড়া হবে। এইভাবে আমাদের এই লাইনটি এসেছে, এটা মাইনাস লাইন, এবং এখানে ব্যাটারি প্লাসের সাথে এটা সংযোগ করতে হবে প্লাস, এবং এই মাইনাসের সাথে এইটা সংযোগ করতে হবে মাইনাস এটার সাথে, এই দুটো এভাবে সংযোগ করে নিলেই আমাদের ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটা দেখতে পাওয়া যাবে। এই চিত্রের মাধ্যমে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। এখন এটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেইভাবেই এটি জুড়ে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। তো আর শুনে রাখুন, এটি বানিয়ে আপনারা যে কোনো 12 ভোল্ট ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটি দেখতে পারবেন। এই কথাটা মাথায় রাখবেন। তো এই পর্যন্ত আজকের এই ভিডিও বিদায়।